আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবারও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব এই কিউট অ্যানিমেশনটা, যেটা আমরা টোটালি ক্যানভা দিয়ে বানিয়েছি। আগে আমি বলে দিই এই অ্যানিমেশনগুলো কোথায় কাজে লাগে। বিভিন্ন ই কমার্স প্রোডাক্ট, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন স্ট্যাটাস এবং বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড রিলস তৈরি করার জন্য এই ধরনের অ্যানিমেশন আমরা ইউজ করতে পারি। আর এই অ্যানিমেশনগুলোকে আমরা মোশন ডিজাইনও বলতে পারি। একটু ক্রিয়েটিভ মাইন্ড আমরা যদি ইউজ করি তাহলে আমরা বুঝতে পারবো এই অ্যানিমেশনগুলো কিভাবে তৈরি করা হয়। যতক্ষণ না এই অ্যানিমেশন দেখছেন ততক্ষণ আপনি বুঝতেই পারবেন না এটা ক্যানভা দিয়ে বানানো, বাট আই উইল শো ইউ কীভাবে এটা আমি ক্যানভা দিয়ে বানিয়েছি। আমি এর আগেও অনেক কিছুই ক্যানভা দিয়ে বানিয়েছি, প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো কীভাবে ক্রিয়েটিভ সব কিছু ক্যানভা দিয়ে বানাতে হয় অতি সহজে। ভিডিওতে জাম্প করার আগে আমি বলে দিই, যারা নতুন আমার চ্যানেলে দেখতে পাবেন সেই ধরনের গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল, যে ডিজাইনগুলো দেখলে আপনি একদম প্রথম থেকেই শিখতে পারবেন সমস্ত ধরনের ডিজাইন টিপস। ওকে, আমার চ্যানেলটা একবার ঘুরে আসার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন আপনারা এই চ্যানেলের মধ্যে সমস্ত কিছু বাংলায় একদম সুন্দরভাবে আপনাদের জন্য সাজানো কন্টেন্ট আছে ক্যানভা রিলেটেড। ইন ফিউচার বাংলাতে আমি খুব সহজভাবে ফটোশপের টিউটোরিয়ালগুলোও নিয়ে আসবো, ঠিক আছে? আপনি যদি মনে করেন তো দেখে আসতে পারেন। তো যারা নতুন তাদের আমি বলে দিই, আমার নাম শাহেদ হাসান, আমি একজন গ্রাফিক ডিজাইনার। আমি আপনাদের জন্যে এই ভিডিওগুলো বানাই যেন আপনারা খুব সহজেই গ্রাফিক ডিজাইনকে আপন করে নিতে পারেন। যারা এখনও সন্দেহের মধ্যে আছেন গ্রাফিক ডিজাইন কিভাবে শিখবো, গ্রাফিক ডিজাইন কোথা থেকে শিখবো, গ্রাফিক ডিজাইনের শুরুয়াতগুলো কী, তারা আমার চ্যানেল ভিজিট করতে পারেন। আমি কিন্তু ক্যানভার মাধ্যমে খুব সহজেই আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। ওকে, আরও একটা সুন্দর সুখবর দিয়ে দিই, ভিডিও ডেসক্রিপশানে আমি দুটো গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো। আমরা দুই গ্রুপে শুক্রবার ফ্রি ক্লাস করছি, আমি করাচ্ছি, যেখানে আপনি ডিরেক্টলি আমার সাথে লাইভ ক্লাস করতে পারবেন এবং আমার সাথে ইন্টারাক্ট করতে পারবেন। আপনার সমস্ত সমস্যা, সমস্ত রকম প্রশ্নের উত্তর আমি দেবো ওই ক্লাসে। চলুন এখন সোজা চলে যাওয়া যাক ক্যানভার মধ্যে। ওকে, আমরা যখন এখানে আসব, আমরা প্রথম কি করব, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। যারা ক্যানভাতে নতুন আমি তাদের বলে দিই, আমি কিন্তু ক্যানভা প্রো অ্যাকাউন্ট ইউজ করছি এই ডিজাইনটা তৈরি করার জন্য। আমি কি করব, প্রথমে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। যখনই ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব আমি দেখব, যেহেতু আমি রিলস বানাচ্ছি, ওকে, সেহেতু বা স্ট্যাটাস বানাচ্ছি, সেহেতু আমি কি করব, ইনস্টাগ্রাম স্টোরির যে মেজারমেন্টটা আছে এই মেজারমেন্টটা আমি কিন্তু ফলো করব। ওকে, আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার কাছে একটা ফাঁকা ক্যানভাস ক্রিয়েট হয়ে যাবে, দেখুন এখানে। আর এই ক্যানভাস রিলেটেড ডিজাইনস, এখানে আপনি অনেক টেমপ্লেটস পেয়ে যাবেন, ভিডিওস পেয়ে যাবেন, অনেক ধরনের অ্যানিমেশনস পেয়ে যাবেন। আপনি চাইলে এগুলো ফলো করতে পারেন। আর আমার যারা পেইড স্টুডেন্ট আছে তারাও জানে, আর যারা ফ্রি ক্লাস আমার কাছ থেকে করেছে বা আমার ভিডিও যারা প্রথম থেকে দেখছে তারা জানে আমি কিন্তু ফ্রম দ্য স্ক্র্যাচ এগুলোকে বিল্ড করি। ওকে, আজকে যেটুকু আপনি ভিডিওর শুরুতে দেখলেন তার জন্য আমাদের দরকার একটা চকলেটের প্যাকেট আর কিছু বাদামের ছবি। ওকে, তো আমি প্রথমেই, আপনারা এক কাজ করবেন, আপনারা গুগল থেকে সার্চ করে যে কোনো টাইপের চকলেটের প্যাকেট, যেমন কিটক্যাট, আপনি কিটক্যাট সার্চ করলে এই ধরনের প্যাকেটস, প্রচুর প্যাকেটস পেয়ে যাবেন। আপনি এই ধরনের প্যাকেটস যে কোনো একটা ডাউনলোড করে নিন। ওকে, আমি ডাউনলোড করে নিয়েছি, আমি সেটাই আপলোড করব। দেখুন এখানে আমি কি করব, ভালো করে দেখুন, এখানে আমি আপলোড সেকশনে যাব। আপলোড সেকশনে যাওয়ার পর দেখুন এখানে এই প্যাকেটটা রাখা আছে। ওকে, এই প্যাকেটটাকে ক্লিক করলে এখানে চলে আসবে। এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ আমাদের করতে হবে। কিভাবে করব, দেখুন ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি অন্য কালার করি তাহলে বুঝতে পারবেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার নেই। এটাতে ক্লিক করব, এডিট ফটোতে যাব, যাওয়ার পরে কী করব, সোজা ব্যাকগ্রাউন্ড রিমুভার। ক্যানভা খুব সহজে এক চুটকিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড গায়েব করে দেয়, খুব সুন্দর ডিলিট করে দেয় ক্যানভা। ওকে, তো আমি এটাকে একটুখানি জুম করছি, জুম করার পরে এক্সট্রা অংশগুলো আমি কী করব, কেটে বাদ দেব। ওকে, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি রিমুভ করে দিচ্ছি ব্যাক স্পেস ক্লিক করে। ওকে, দেখুন এইটাকে সাজানোর আগে আমার যে কাজটা করতে হবে, আমি একদম মিডল বরাবর একটা দাগ নিয়ে আসবো, আর একদম মাঝখান বরাবর একটা এই হরিজন্টাল আর ভার্টিক্যাল একটা দাগ আমি নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি কি করব, এটাকে বড় করব। অল্ট প্রেস করে আমি যদি কর্নার ধরে এরকমভাবে ড্রাগ করি তাহলে সমানভাবে চারিদিকে এটা বড় হয়। ওকে, বড় হওয়ার পর এখন আমাদের কাজ
এই মাপেই একটা বাদামের লেয়ার বানাবো। কিভাবে বানাবো আমাদের কিন্তু জানতে হবে যে এর মধ্যেই বাদামগুলো আমাকে সাজাতে হবে। তার জন্য আমি কি করব, এই রুলারগুলো দিয়ে এর এরিয়া, ফুল এরিয়া কতটুকু আছে ততটুকু আমি এখানে কি করব, একদম এরিয়া তৈরি করে নেবো। দেখুন এইভাবে তৈরি করে নিলাম। ভালো করে দেখুন, এর মধ্যে কিন্তু আমার বাদামগুলো সাজাতে হবে। কি করব, এখন এটাকেই এখানে এরকমভাবে ডুপ্লিকেট করে আমি এটাকে সেভ করে রাখছি। ওকে, এখন এইটার উপরে আমি কাজ করব। এটাকে আমি এখন ডিলিট করে দেবো। ডিলিট করার পর এই যে মাঝখানের এরিয়াটা, এই এরিয়াতে আমি কিন্তু বাদামগুলো সাজাবো। আমি কি করব, এলিমেন্টের মধ্যে চলে যাব। এলিমেন্ট সেকশনটা কি আমি আগে থেকে বলে দিই। এলিমেন্ট সেকশন হলো আপনি ডিজাইন করার সময় আপনার যত প্রয়োজনীয় এলিমেন্টস, যেমন ফুল, ফল, লতা, পাতা, পাখি, ঘাস, মাটি, বিভিন্ন শেপস, সমস্ত কিছু যা কিছু দরকার আপনি এলিমেন্টের মধ্যে এসে সার্চ করতে পারেন। আমি এখানে লিখব নাটস, অর্থাৎ বাদাম। সরি আমি এলিমেন্টের মধ্যে লিখব, এইখানে সার্চ করব নাটস, NUTS, নাটস। সার্চ করার সাথে সাথে গ্রাফিক্স আছে, ফটোস আছে। আমি কি করব, ফটোসের মধ্যে চলে যাব। যাওয়ার পর আমি দেখব টপ থেকে তোলা এমন কোনো ফটো, জাস্ট লাইক দিস, এই রকম। ঠিক আছে, এটাকে আমি কি করব, নেওয়ার সাথে সাথে এটাকে এডিট ফটোতে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। যখনই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব, দেখুন এটা একটা সিম্পল একটা ফটোতে ক্রিয়েট হয়েছে। ওকে, আমি কি করব, এটাকে জুম করব। আমার এরিয়া কিন্তু বরাদ্দ আছে এইটুকু। আমি কি করব, এটাকে ছোট করব, ছোট করে ঠিক এইখানে প্লেস করাবো। আবার এটাকেই ডুপ্লিকেট করব, করে এটাকে ফ্লিপ করব এইরকমভাবে দিয়ে এটাকে এই দিক থেকে ভরাবো, জাস্ট লাইক। এগুলোকে আমি ফুল বাদাম দিয়ে ভরিয়ে দেবো এই জায়গাটুকু। ওকে, আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা কি করবেন, এটাকে একটু ধৈর্য ধরে যত ক্রিয়েটিভ তৈরি করতে পারবেন এটা কিন্তু তত ভালো হবে। ওকে, আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। ওকে স্টুডেন্টস, আমরা কিন্তু সাজিয়ে নিয়েছি বাদামগুলো একদম প্যাকেটটার যে মাপ আমরা নিয়েছিলাম চারিদিক থেকে, ঠিক মাঝখানে আমরা এটাকে সাজিয়ে নিয়েছি। এখন আমরা যে কাজটা করব সেটা, এটাকে ডাউনলোড করব অ্যাজ এ PNG। কী করব, শেয়ারে চলে যাব। যাওয়ার পরে আমি ডাউনলোড ক্লিক করব। PNGটা PNG থাকবে। অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেকমার্ক ওকে করে দেবো। দেওয়ার পরে এখানে অল পেজের সিলেকশন আছে, এখানে আমরা কি করব, জাস্ট পেজ অনটাকে সিলেক্ট করব, মানে এইটা ডাউনলোড করব। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ওকে, ডান এবং ডাউনলোড। যখনই ডাউনলোড করব আমি, তখনই আমার কাছে কিন্তু ফট করে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এটা। ওকে, দেখুন এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। কোথায় ডাউনলোড করতে চান, এখানে আমি ডাউনলোড করতে চাই। ওকে, ডাউনলোডেড। এখন আমরা কি করব, এখন এই জিনিসটাকে যেটা আমরা ডাউনলোড করলাম সেটাকে আমরা এখানে আপলোড করে নেব। সোজা আমি আপলোড ফাইলসে চলে যাব, যেটা 1 2 3 4 5 নম্বরে রয়েছে, এবং আপলোড ফাইলসে ক্লিক করব। আপলোড ফাইলসে ক্লিক করার সাথে সাথে আমার কাছে দেখুন এই ফাইলটা চলে এসছে। এটাকে ওকে করব এবং ওপেন করব। ওপেন করার সাথে সাথে এটা কিন্তু এখানে ডাউনলোড হওয়া শুরু হয়েছে বা আপলোড হওয়া শুরু হয়েছে। আপলোড হয়ে গেল। এখন আমরা এইগুলোকে সব ডিলিট করব। ওকে, ডিলিট। আমি কি করব, শুধু এই মাঝখান আর এই মাঝখানেরটা বাদে বাদ বাকি সবগুলোকে আমি এখান থেকে হাটিয়ে দেব। সবগুলোকে দেখুন আমি সবগুলোকে হাটিয়ে দিয়েছি এক্সেপ্ট এই জিনিসটা। ওকে, এখন আমি কি করব, এটাকে আমি নিয়ে আসবো ওপরে। এখানে আমি কপি করলাম, যে মনে আছে একটা কপি করে রেখেছিলাম, সেই কপি থেকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। দেখুন এটা অলরেডি চলে এসছে এখানে। আর যেটা ডাউনলোড মানে আপলোড করেছিলাম সেটাকে আমি ক্লিক করলে এটা কিন্তু এখানে চলে আসবে। আসার সাথে সাথে আপনি দেখুন যে ফটোটা ডাউনলোড করেছেন ওটাকে আপনি একদম অ্যাজ ইট ইজ এই ফ্রেম সাইজে করে দেন, অটোমেটিক্যালি ওটা কিন্তু সাইজ হয়ে যাবে ঠোঙার মাপে। দেখুন ঠোঙার মাপে সাইজ হয়ে গেছে। 5 থেকে এক্সট্রা জায়গাগুলোকে আপনি কি করবেন, এইভাবে ক্রপ করে দেন, এইভাবে ক্রপ করে দেন, রাইট। এইভাবে ক্রপ করে দেন যাতে এক্সট্রা জায়গাগুলো আপনার ডিজাইনের মধ্যে না থাকে। ওকে, এখানে আপনি এইটা রেখে দিয়েছেন। এখন কি করবেন, এটাকে দুটো কপি করবেন। এই নিচেরটা এবার ভুলে যান, এই ভুলে যান, আপনার কাছে কিন্তু একটাই কপি রইল। ওকে, এটাকে ডুপ্লিকেট করুন, দুটো কপি। ওকে, প্রথমটা থেকে কি করবেন, প্রথমটা থেকে
আপনি যে কোনো একটা রিমুভ করবেন। ওকে, যে কোনো একটা। তাহলে করার জন্য কী করবেন, যে কোনো একটাকে সিলেক্ট করুন, পজিশনে চলে যান এবং লেয়ার্সে চলে আসুন। আসার পরে প্রথমটা থেকে লালটা রিমুভ করুন। এই যে প্যাকেটটা, এটাকে আমি রিমুভ করে দিলাম। দেখুন এটা এখন আছে এই পজিশনে। ওকে, আর দ্বিতীয়টা থেকে কি করবেন, এই ওপরের এইটা ডিলিট করুন। তার মানে দুটো যে কপি করেছিলাম, একটাতে আমরা কি করব, একটাতে আমরা এই যে বাদামের এই লেয়ারটা রাখবো, আর একটাতে শুধু প্যাকেট রাখবো। ঠিক আছে, এখন আমরা কি করব, এটাকে একটু জুম করছি। জুম করার জন্য আপনারা নিচের এই বাটনটা ইউজ করতে পারেন, অথবা কন্ট্রোল প্রেস করে ধরে মাউসের স্ক্রল বাটনটাকে ওপরের দিকে ঘোরাবেন, এটা জুম হবে। এখন এটাকে আপনি একদম শেষ পর্যায়ে এই জায়গাতে নিয়ে আসুন। ওকে, ঠিক 2 নম্বরটাতেও আপনি কি করবেন, 2 নম্বরটাতেও আপনি এই বরাবর এখানে নিয়ে আসবেন, ঠিক এইখানে। ওকে, দেখুন এখন আপনি কি করবেন, একটা অ্যানিমেশন এটাতে ইউজ করবেন। কি অ্যানিমেশন ইউজ করবেন, এখানে আমরা বলবো যে আপনি যে কোনো অ্যানিমেশন ইউজ করে ট্রাই করে দেখতে পারেন, বাট সবচাইতে ভালো হবে আপনি যদি কাস্টম অ্যানিমেশন ইউজ করেন। দেখুন এইটাতে ক্লিক করার পর আপনি চলে যাবেন অ্যানিমেটে, যাওয়ার পরে দেখুন ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, এটাকে আমরা কাস্টম অ্যানিমেশন বলে, এটাতে ক্লিক করবেন। এখানে দেখুন দিয়েই দিচ্ছে যে এলিমেন্টটা আপনি যেদিক থেকে টেনে এরকমভাবে অ্যানিমেশন ক্রিয়েট করবেন, এই এলিমেন্টটা সেই রকম অ্যানিমেশন দেবে। তাহলে এটা অ্যানিমেশন দেওয়ার জন্য রেডি। এখন শিফট বাটনটাকে ক্লিক করে ধরুন, ধরার পরে আপনি জাস্ট এটাতে ক্লিক করে এই রকমভাবে এইদিকে ড্রাগ করে ঠিক মিডিলের এই পাশটাতে নিয়ে চলে আসুন। আবার এই পাশটাতে কিছুক্ষণ দেরি করে আবার এই পাশটাতে একদম সেম মাপে এরকমভাবে ছেড়ে দিন। দেখুন এটা কিন্তু অ্যানিমেশন দিচ্ছে। আমরা কি করব, একটু কাপা কাপা, মানে একটুখানি স্মুথ না, এখানে আপনি কন্ট্রোল করতে পারবেন, এটাকে আপনি স্মুথ করে দিন। ওকে, দেখুন এটা এখন স্মুথলি যাচ্ছে। আর স্পিডটাকে একটু আপ করে দিন, আরও একটু আপ করে দিন, এই যে, ঠিক আছে, এই যে, আর একটুখানি স্লো করে দিতে পারেন। এই রকমভাবে কিন্তু এইটা হচ্ছে। এখন এটাকে ডান করে দিন। ডান করার পরে যখনই দেখবেন যে এইটাতেও সেম অ্যানিমেশন এটাতে আমরা দেব। কিভাবে দেব, দেখুন এইটা ক্লিক করুন, করার পরে এই যে তালার পাশে এই যে একটা ব্রাশ আইকন আছে বা রোলার আইকন আছে, এটাতে ক্লিক করুন। মানে এটার যা প্রপার্টিজ সেটা কিন্তু কপি হয়ে গেল। এখন আমি স্ক্রল করে এসে এটাতে ঠিক এই রকম করে দেব। ফলে কি হলো, দুটোতেই আমার সেম অ্যানিমেশন কিন্তু ক্রিয়েট হলো। আমি কি করব, এখন এটাকে একবার প্লে করে দেখব। দেখুন এটা হচ্ছে প্রথম অ্যানিমেশন, ঠিক আছে, এর পরেরটা দ্বিতীয় অ্যানিমেশন। দেখুন এটা হচ্ছে দ্বিতীয় অ্যানিমেশন, সেম টাইপের অ্যানিমেশন। ওকে, এখন আমি কি করব, ভালো করে দেখুন এই দুটোকে ডাউনলোড করব, MP4 ভার্সানে এই দুটোকে ডাউনলোড করব। ওকে, তাহলে আমি কি করব, প্রথমটা শেয়ারে চলে যাব, ডাউনলোডে চলে যাব, কারেন্ট পেজ 1 করা আছে, এটাকে PNG থেকে আমি কি করব, MP4 করব, করার পরে কারেন্ট পেজ 1, এটা পেজ 1 ডাউনলোড করব, ডান, ডাউনলোড। এটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে, ঠিক আছে। এখন এটা হতে হতেই আমরা দ্বিতীয় পেজটাতেও ডাউনলোড করব। দেখুন শেয়ারে চলে যাব, ডাউনলোড, MP4টা ঠিকই আছে, MP4 দেখুন এটা ডাউনলোড হচ্ছে। এটা আমি এখানে SD লিখে সার্চ করে সেভ করে দিলাম। দ্বিতীয়টা আমরা কি করব, শেয়ার, ডাউনলোড, MP4, পেজ 1-এর জায়গায় আমি সিলেক্ট করব পেজ 2, পেজ 1টাকে ডিসিলেক্ট করব, ডান, ডাউনলোড। পেজ 2টাও কিন্তু ডাউনলোড হবে এক্ষুনি। দেখুন পেজ 2 ডাউনলোড হচ্ছে। এখন আমরা এত সুন্দরভাবে এই জিনিসটাকে সেট করব, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। দেখুন এটাকে আমি SD2 বলে সেভ করলাম। ওকে, এখন আমি কি করব, এই দুটোকেই ডিলিট করে দেব। এটাকে আমি ডিলিট করে দিলাম, আর এটাকেও আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আমি আপলোড ফাইলসে গিয়ে কি করব, সেই দুটো MP4 ভিডিও এখানে আপলোড করে নেব। দেখুন আপলোড করে নিচ্ছি, এই দুটো কিন্তু আপলোড হচ্ছে। ওকে, দেখুন প্রথমে কি করব, প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে দেখুন, এটাকে আমি ফুল স্ক্রিনে এখানে সেট করে নেব, টেনে ফুল স্ক্রিনে সেভ করে নেব। দেখুন ফুল স্ক্রিনে সেভ করে নিয়েছি।
নেওয়ার পর আমি কি করব, এই যে মাঝখানটা আছে না, এই মাঝখানের যে বাটনটা আছে, এই যে ছোট্ট হ্যান্ডেলটা আছে, এটাকে ধরে আমি এটাকে ক্রপ করে নেব এতটুকু। অর্ধেকটা আমি এই ভিডিও দিয়ে সাজালাম, আর অর্ধেকটা আমি সাজাবো এই ভিডিও দিয়ে। ভালো করে দেখুন, এটাকে আমি কি করব, সেট করব এইরকমভাবে ফুল, এখানেও সেট করব এইরকমভাবে। ওকে, এখন আমি এই দিক থেকে এটাকে ক্রপ করব। একটা আমি প্রথমটা এই দিক থেকে ক্রপ করেছিলাম, দ্বিতীয়টা আমি ক্রপ করব এই দিক থেকে এইটুকু। ওকে, দেখুন ফুল রেডি। এখন আমি যদি ভিউ করি, ওয়াও, দেখুন মানে আমি জাস্ট অ্যানিমেশনের মাধ্যমে এইটা বোঝাতে চেয়েছি যে যে কিটক্যাট বা চকলেট এটা আমি অ্যানিমেট করেছি, তার যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কিন্তু ক্রিয়েটিভলি এখানে শো করিয়েছি। সো আপনি এটাকে আরও ভালোভাবে শো করাতে পারেন। দেখুন যত সুন্দরভাবে, যত দেরি করে খুব স্মুথলি কাজ করবেন, এটা কিন্তু তত সুন্দরভাবে কাজ করবে। সো এখানে আরও ক্রিয়েটিভিটি আপনি দিতে পারেন, এখানে কিছু টেক্সট দিতে পারেন। ওকে, এইখানে কিছু টেক্সট দিতে পারেন, নিচে কিছু টেক্সট দিতে পারেন, ঠিক আছে? এটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কেমনভাবে এটাকে করবেন। তাহলে আমি যদি এটাকে বড় করে দেখাই, দেখুন আপনাদের সামনে খুব ক্রিয়েটিভ একটা ভিডিও আমি তৈরি করে দিলাম। মোশন ডিজাইনও বলতে পারেন বা অ্যানিমেশনের একটা ভিডিও এটাকে বলতে পারেন। ওকে, এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। আশা করি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং এইগুলো আশা করি আপনাদের অনেক কাজে লাগবে বিভিন্ন রিলস এবং স্ট্যাটাস তৈরি করতে। ওকে, এই ভিডিওতে এই পর্যন্ত ছিল। আবারও চেষ্টা করব সামনে কোনো একটা ভিডিও খুব ক্রিয়েটিভলি তৈরি করার আপনাদের জন্যে। দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে সামনের দিন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন। সবাইকে আল্লাহ হাফেজ।